জুলাই গণঅভ্যুত্থান দিবসের সন্ধ্যায় ঢাকার উত্তর আর দক্ষিণে হলো বড় দুই কনসার্ট। আয়োজনে ছিল দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সবগুলাই গান অনেক সুন্দর হয়েছে। ট্রাস্ট মি, এখানে যে কটা ব্যান্ড ছিল প্রত্যেকটা অসাম। নেপাল থেকে ফেসবুক লাইভে ব্যক্তি জীবন নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। আমার সিনেমা নিয়ে অনেকের চিন্তা, মাথা ব্যথা, ঘুম হারাম যে সিনেমা কই, সিনেমা কেন অপু করছে না। আজ বিশ্বকবির ৮৫তম মৃত্যুবার্ষিকী। ব্যান্ড তারকাদের মতে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সবসময় সমকালীন। ওনার গানের মধ্যে তো দর্শন আছে, দর্শন যেটা আমাদেরকে চিন্তাশীল করে। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। দর্শক শুরুতেই কনসার্টের খবর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল ঢাকার উত্তর আর দক্ষিণে বসেছিল বড় দুই গানের আসর। সোহরাওয়ার্দী উদ্যানে ছিল কনসার্ট ফর ডেমোক্রেসি, অন্যদিকে মানিক মিয়া এভিনিউতে হয়েছে বর্ষা বিপ্লবের গান। প্রিয় শিল্পীদের দেখতে আর তাদের গান শুনতে দুটি কনসার্টেই ছিল দর্শকদের সরব উপস্থিতি। বৃষ্টি ভেজা বিকেল, তবুও কমেনি দর্শকদের উচ্ছ্বাস। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত কনসার্ট ফর ডেমোক্রেসিতে শুরু থেকেই ছিল মানুষের ঢল। গান, আলো আর দর্শকদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। কনসার্টের শুরুতেই জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে জানানো হয় শ্রদ্ধা। মঞ্চে প্রথমে পারফর্ম করে ব্যান্ড রেরে, এরপর একে একে আসে লালন, এইসেস, হাইওয়ে ও ডিফারেন্ট টাচ। প্রতিটি ব্যান্ডই তাদের জনপ্রিয় গান পরিবেশন করে মাতিয়ে রাখে দর্শকদের। সন্ধ্যা গণতেই মঞ্চে ওঠে কিংবদন্তি ব্যান্ড মাইলস। পরিচিত গানে হাজারো দর্শক কণ্ঠ মেলান শিল্পীদের সঙ্গে। মাইলসের পরেও কমেনি উচ্ছ্বাস। প্রিয় ব্যান্ডের গান শুনতেই বৃষ্টির মধ্যেই অবস্থান করেন দর্শকরা। কেউ গলা মেলান, কেউ মোবাইলের আলো জ্বালিয়ে উপভোগ করেন প্রতিটি পরিবেশনা। তাদের কাছে এটি ছিল শুধু একটি কনসার্ট নয়, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করারও একটি উপলক্ষ। জানি না এখানে জুলাইকে কতটুকু রিপ্রেজেন্ট করা যাচ্ছে, বাট ট্রাস্ট মি, এখানে যে কটা ব্যান্ড ছিল প্রত্যেকটা অসাম। সবগুলাই গান অনেক সুন্দর হয়েছে। আমরা অনেক আনন্দে আছি। আমরা সব ব্যান্ডের জন্য অপেক্ষা করতেছি। আমরা সামনে আরো এর থেকে ভালো কিছু চাচ্ছি। আর এক আয়োজন ছিল মানিক মিয়া এভিনিউতে। বর্ষা বিপ্লবের গান শিরোনামে আয়োজন করা হয় জুলাই বর্ষপূর্তির, যেখানে পারফর্ম করে শিরোনামহীন, আর্টসেল, কুরে ঘর, আসিফ আকবর, র্যাপার সেজান সহ ব্যান্ড নীল। বিকালের বৃষ্টিতে আয়োজনে কিছুটা বাগড়া পড়লেও সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ হয় মানিক মিয়া এভিনিউ। প্রতিবাদের যে গানগুলো আছে এগুলো হৃদয় ছুঁয়ে দেয়, বিশেষ করে তাসরিফ ভাইয়ের যে গান রাজনীতিক প্রতিবাদে। উই আর ওয়েটিং ফর সেজান। কঠিন শাস্তি পাবে কেমন রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। নেপাল থেকে ফেসবুক লাইভে হাজির হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কথা বললেন ব্যক্তি জীবন নিয়ে। দর্শক মহলের আলোচনা সমালোচনা ঘিরে জানালেন নিজের অভিব্যক্তি। সম্প্রতি ফটোশ্যুট আর ব্র্যান্ডিংয়ের কাজ নিয়ে আলোচনা সমালোচনার বিষয় ধরে নায়িকা জানান, একদল মানুষ সব ক্ষেত্রেই নেতিবাচক মন্তব্য জানায়, ভালো কাজেরও খুঁত ধরতে ব্যস্ত তারা। তাই আলোচনা সমালোচনা দুটোকেই সমানভাবে গ্রহণ করেন তিনি। সাথে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে ভুল চর্চাকে অসমর্থন জানান। একই সাথে নিজের আপকামিং কাজ নিয়েও কথা বলেন এই নায়িকা। আজকে মনে হলো যে একটু শুটিং নিয়ে কথা বলি, কারণ আমার সিনেমা নিয়ে অনেকের চিন্তা, মাথা ব্যথা, ঘুম হারাম যে সিনেমা কই, সিনেমা কেন অপু করছে না, সিনেমা না করলে শেষ হয়ে যাবে। মানে আমার ভালো লাগে মানুষের চিন্তাধারাগুলো। লাইক যখন অনেক সিনেমা করি তখন আবার বলে সিনেমাই করছে। যখন আবার ফটোশ্যুট করা হয় তখন ফটোশ্যুটই করছে, ফটোশ্যুট ছাড়া আর কি করতে পারবে। আবার যখন কোনো ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ করি, ওটা তো তেমন একটা কিছু না, করবোটা কি কাইন্ডলি আপনারা বলবেন।
অনেক সময় আপনাদের চাওয়া পাওয়া আমাদের আসলে রক্ষা করা উচিত, তো ওটা আমি মনে করি। তারপর ভালো লাগে, এই জন্য ভালো লাগে যে আমাকে নিয়ে আপনারা অনেক বিজি, অনেক ব্যস্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। বিকেলে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে শুরু হয়েছে এই আয়োজন, যেখানে কবিগুরুকে নিয়ে আলোচনার পাশাপাশি আছে সাংস্কৃতিক পর্ব। দর্শক, দেখে আসবো তারই কিছু অংশ। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাই তো আজ রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কবিগুরুর স্মরণে একটি আয়োজন। মূলত কবিগুরুর কালজয়ী সৃষ্টি, দর্শন, সাহিত্যিক কর্মকে স্মরণ করেই সাজানো হয়েছে আয়োজন, যেখানে গান, আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে কবিগুরুর বহুমাত্রিক জীবন ও সৃষ্টির নানা দিক। দর্শক, আজকের এই দিনের বিশেষ আকর্ষণ হিসেবে যেমন রয়েছে ভারতীয় হাই কমিশনারের উপস্থিতি, তেমনি আরও বড় দুই আকর্ষণ হিসেবে আজ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিনোদন অঙ্গনের দুই পরিচিত মুখ, সামিউল ইসলাম পলক ও স্বপ্নীল সুজিত। তাদের আজকের আয়োজন, তাদের আজকের পরিবেশনা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দর্শকদের সারিতে হাজার হাজার মানুষের ভিড়, যারা কবিগুরুর এই দিনটিকে স্মরণ করে আসছেন বহুদিন ধরে, বহু বছর ধরে। তাদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা শুধুই একজন কবি নন, তিনি ছিলেন বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও মানবতার অন্যতম পথদর্শক। তার লেখা ও গান আজও সমানভাবে মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। দর্শক, এই ছিল আজকের মতো আমার কাছে। দিনভর দেশ বিদেশে কত ঘটনাই তো ঘটে, সেখান থেকে নির্বাচিত কিছু খবর দর্শক এবারে জানাবো 1 মিনিটে। সড়ক দুর্ঘটনায় আহত হলেন উপস্থাপিকা মৌসুমী মৌ। নিজ সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে চালকের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ করেন তিনি। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। কোনো নাম উল্লেখ না করেই সহ অভিনেত্রীর পোশাক ও আচরণ নিয়ে কটাক্ষ করে নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনওয়াত। ভাইরাল এক বিতর্কিত পোস্ট লাইক করার অভিযোগ অস্বীকার করলেও তার রহস্যময় মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। নারী স্বাস্থ্য সেবা সংস্থা প্ল্যান্ড প্যারেন্টহুডের সরকারি অর্থায়ন বন্ধের প্রতিবাদে সরব হয়েছেন মার্কিন পপ তারকা আলভিয়া রদ্রিগো। নিজের সঙ্গীত উৎসবের প্রচারণামূলক ভিডিওতে প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষার আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়েছেন এই গ্র্যামিজয়ী শিল্পী। দর্শক, এবারে শুক্রবারের ছবি মুক্তির খবর। ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় আছে নতুন 3 সিনেমা, যার একটি অ্যান্থোলজি ঘরানার মুভি আমাদের সাতকাহন, অন্যটি কমেডি গল্পের সিনেমা ভাগ্যলক্ষ্মী বাম্পার এবং আরেক সিনেমা রাজনৈতিক প্রেক্ষাপটের ডিপ 6। ভিন্ন ভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ভিন্ন কয়েকটি গল্পের মিশেলে নির্মিত আমাদের সাতকাহন ছবিটি। দেবব্রত দেবনাথ পরিচালিত এই সিনেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতদীপ সাহা, বিশ্বনাথ বসু ও সায়ন্তনী গুহ ঠাকুরতা। এই ছবিটির বিপরীতে মুক্তির তালিকায় আছে ভাগ্যলক্ষ্মী বাম্পার। কমেডি গল্পে এই সিনেমাটি পরিচালনা করেছেন ঋষভ দত্ত, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, সুরজিৎ মাল এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। এদিন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় থাকা আরেক ছবি ডিপ 6। 2021 সালের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটির হয় বিশ্ব প্রিমিয়ার। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে রাজনৈতিক গল্পের এই ছবিটি 5 বছর পর নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পাবে ওপার বাংলার দর্শক, যেটি পরিচালনা করেছেন মাধুজা মুখার্জি।
ওপার বাংলার 3 ছবির বিপরীতে শুক্রবার বলিউডে মুক্তির তালিকায় আছে নতুন 5 সিনেমা, যে তালিকায় প্রেক্ষাগৃহে ভিন্ন ভিন্ন গল্পে হাজির হবেন রাজকুমার রাও আর মাধবান, পঙ্কজ ত্রিপাঠীর মতো দর্শকপ্রিয় তারকা। মুক্তির তালিকায় থাকা ছবিগুলো প্রহার, JDN, ও মাই ডগ, হনুমান আংশ এবং আর্যাভট্ট কা জিরো। ভালোবাসা, আবেগ আর রহস্যের মিশেলে তৈরি ও মাই ডগ। অমিত রায় পরিচালিত যে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। একটি শিশু ও তার পোষ্য কুকুরের গভীর সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে ছবিটির গল্প। তবে এটি শুধু আবেগের গল্প নয়, বরং একটি ডগ ড্রিভেন থ্রিলার, যেখানে হারিয়ে যাওয়া কুকুরদের ঘিরে সামনে আসে রহস্য ও ষড়যন্ত্র। 250টিরও বেশি কুকুরের উপস্থিতি থাকায় সিনেমা তুলে ধরবে মানুষ ও প্রাণীর সম্পর্ক, সহমর্মিতা এবং নিরাময়ের গল্প। অন্যদিকে দক্ষিণী সিনেমায় বড় চমক নিয়ে আসছেন আর মাধবনের JDN। কৃষ্ণকুমার রাজকুমার পরিচালিত এই তামিল সিনেমায় মাধবনের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়ামণি, সত্যরাজ, দুষারা বিজয়ন, জয়রাম সহ একাধিক তারকারা। এদিকে আইনের কঠিন লড়াইয়ের গল্প নিয়ে আসছে রাজকুমার রাও অভিনীত প্রহার। অবিনাশ অরুণ পরিচালিত এই কোর্টরুম ড্রামায় দেখা যাবে ওয়ামিকা গাব্বে, জয়দীপ আহলাদ, সিকান্দার খের, আশিস বিদ্যার্থী সহ আরো অনেককেই। দীনেশ বিজনার প্রযোজনায় তৈরি এই সিনেমা ভারতের আলোচিত আইনজীবী উজ্জ্বল নিগমের জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মিত। বিশেষ করে 26/11 মুম্বাই হামলা মামলায় সন্ত্রাসী আজমল কাসাবের বিরুদ্ধে তার আইনি লড়াই, ন্যায় বিচারের সংগ্রাম এবং আদালতের নাটকীয় মুহূর্তগুলো উঠে আসবে সিনেমায়। শুক্রবার মুক্তির তালিকায় থাকা আরেকটি সিনেমা হলো আর্যাভট্ট কা জিরো। কমল চন্দ্র পরিচালিত যে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাংশু কোহলি, রয়েছেন রবি কিষণ, সোনালি সেগাল, দর্শনা বণিক, রাজেশ শর্মা, শিল্পা সেন্দে সহ আরো অনেকেই। পাশাপাশি আছে বিশাল চতুর্বেদী পরিচালিত সিনেমা হনুমান আংশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সম্পর্কের বিচ্ছেদ, বিশেষ করে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদের সংখ্যাটা যেন যুগের সাথে বেড়েই চলছে। এর কারণ আর ক্ষেত্র পরিস্থিতি ভেদে ভিন্ন হলেও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয় নারী পুরুষ উভয়কেই। বর্তমানে এক গবেষণায় উঠে এসেছে এই বিচ্ছেদেই নাকি অকালে ঝরে যাচ্ছে প্রিয় মুখ, যে তালিকায় বাড়ছে পুরুষের সংখ্যা। কোনো এক মসৃণ পথে হঠাৎ ফাটলের দেখা, দাম্পত্য জীবন বা ভালোবাসার সম্পর্কে যাকে বলে বিচ্ছেদ। আর এই বিচ্ছেদে শুরু হয় প্রিয়জন থেকে দূরে থাকার বেদনা বা বিরহ অনুভূতি। তবে যে কারণেই বিচ্ছেদ হোক না কেন, চারপাশের এই সম্পর্ক ভাঙনের খেলায় চোখের সামনে হারিয়ে যাচ্ছে কত শত প্রিয়মুখ। গত 2 দশকে প্রকাশিত গবেষণা থেকে দেখা গেছে বিচ্ছেদে বেশি নিয়ন্ত্রণ হারাচ্ছেন পুরুষেরা। বিচ্ছেদের বিরল এক শারীরিক জটিলতার নাম ব্রোকেন হার্ট সিনড্রোম, যা কিনা হার্ট অ্যাটাকের সঙ্গে মিলে যায়, এমনটা বলছেন মানসিক স্বাস্থ্য গবেষক। বিচ্ছেদের কারণে এই ব্রোকেন হার্ট সিনড্রোম এটা অনেক অংশে বেড়ে যায়। সো এর কারণে যেটা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং হৃদরোগের বিভিন্ন সমস্যা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে, মানুষের মস্তিষ্কের যে অংশটা শারীরিক আঘাত পেলে সক্রিয় হয়, সেই সেম অংশটা কিন্তু মানসিক আঘাতের কথা মনে পড়লে বা মানসিক আঘাত পেলেও কিন্তু সক্রিয় হয়। 2016 থেকে 2020 সালে 1,99,890 জন রোগীর তথ্য বিশ্লেষণ করে গবেষণা করেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সার্ভার হার্ট সেন্টারের গবেষক ডক্টর মোহাম্মদ রেজা মোবাহেদ ও তার সহকর্মীরা, যা প্রকাশিত হয় জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে। গবেষণায় দেখা গেছে ব্রোকেন হার্ট সিনড্রোমে আক্রান্ত রোগীদের 83% নারী হলেও তাদের মৃত্যুহার 5.5%, আর পুরুষদের মৃত্যুহার 11.2%। ফলাফলে দেখা গেছে নারীদের তুলনায় প্রায় দ্বিগুণ মৃত্যু হচ্ছে পুরুষের। যে পুরুষরা মেইনলি তাদের যে সঙ্গী তাদের কাছে এই সাহায্য পেতে চায়, তো যখন বিচ্ছেদ হয় তখন সেই সুযোগটা আর থাকে না। তো সেই ক্ষেত্রে বিচ্ছেদের প্রভাবটা অনেকাংশেই পুরুষের উপর বেশি পড়ে। বিচ্ছেদের পর শুধু মানসিক নয়, শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় মানুষ। সময়মতো পরিবার, বন্ধুবান্ধবের সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যকর জীবনযাপন করলে মুক্তি মিলতে পারে শারীরিক ও মানসিক এসব ক্ষতি থেকে। গাজী আনিস, চ্যানেল 24।
সুস্বাস্থ্য নিশ্চিতে এখন থেকে আপনাকে সহায়তা করবে ম্যাক্রো ক্যালকুলেটর। শরীরের প্রয়োজন অনুযায়ী দৈনিক কতটুকু প্রোটিন, কার্বোহাইড্রেট ও চর্বি প্রয়োজন তার ধারণা মেলে বলেই বর্তমানে বাড়ছে এর ব্যবহারের প্রবণতা। ওজন বাড়ানো, কমানো, পেশির গঠন কিংবা ফিট থাকা, এর সব কিছুর জন্যই প্রয়োজন হয় ডায়েট প্ল্যানের। একটা ব্যালেন্সড মিলের মধ্যে থাকতে হবে ভিটামিন, মিনারেলস, আমিষ এবং শর্করার সুষম ব্যালেন্স। তবে এর মধ্যে 3 প্রধান পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি, যাদের বলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। শরীরের প্রায় সব কার্যক্রম পরিচালনায় এই 3 উপাদানের প্রয়োজন হয় সবথেকে বেশি। ওজন কমানো কিংবা পেশি গঠনের জন্য ক্যালোরির হিসেবের পাশাপাশি প্রয়োজন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সঠিক অনুপাতে গ্রহণ করা। তাই স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এখন ম্যাক্রো গণনার প্রবণতা বাড়ছে, আর এটা বের করা সম্ভব ম্যাক্রো ক্যালকুলেটরের মাধ্যমে। এক্ষেত্রে প্রয়োজন হয় বয়স, উচ্চতা এবং ওজন, সাথে শারীরিক সক্রিয়তার মাত্রা এবং শরীরের গঠন। এই তথ্যগুলোর ভিত্তিতে ক্যালকুলেটর মূলত 2টি গুরুত্বপূর্ণ মান নির্ণয় করে। প্রথমটি হলো বেসাল মেটাবলিক রেট, অর্থাৎ বিশ্রাম নেওয়া অবস্থায় শরীরের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে প্রতিদিন কত ক্যালোরির প্রয়োজন হয়। অন্যটি টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার, যা জানান দেয় সারাদিনের সব ধরনের কার্যক্রম মিলিয়ে শরীর মোট কত ক্যালোরি খরচ করে তার হিসাব। এরপর এই মোট ক্যালোরিকে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মধ্যে ভাগ করে দৈনিক ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা নির্ধারণ করা হয়। অ্যাপ এবং ওয়েবসাইট, এই 2 মাধ্যমে ম্যাক্রো ক্যালকুলেটর বের করা যায়। এই গণনার জন্য আছে অনেকগুলো নির্ভরযোগ্য অ্যাপও, যা স্বাস্থ্যকর জীবনযাপন এবং লম্বা সময় ধরে ডায়েট নিয়ন্ত্রণ করার জন্য সহযোগী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক 8:30 আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।